জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি কুম্ভ রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি। প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। তো আপনার যদি কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। ভিডিওর প্রত্যেকটি সারাংশ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আগামী 30শে জুন 2025 থেকে শুরু করে আগামী 30শে জুলাই 2025 এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। ঠিক এই সময়কালের মধ্যেই আগামী 30শে জুন 2025 রাত ঠিক 10:12 কুম্ভ রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব কুম্ভ রাশিকে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে যাবেন আগামী 31.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি এবং শনিদেবের আশীর্বাদগত রাশি কুম্ভ রাশিতে, যার ফলে নতুন বছর অর্থাৎ 2025 সালের মধ্য পর্যায়ে এসে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয় যোগ। এরই সাথে সাথে কুম্ভ রাশির জন্য আগামী 30শে জুন 2025 থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সাড়েসাতির পর্যায়। যেহেতু শুক্র কুম্ভ রাশির সাপেক্ষে জ্ঞান, প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, আমাদের সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে কুম্ভ রাশির মানুষজনদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক খারাপ পরিস্থিতি, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির সাপেক্ষে। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় 2025 সালের মধ্য পর্যায়ে এসে আলোচ্য বিষয়টি হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই মাসটি পর্যন্ত কুম্ভ রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালটির মধ্যে শুক্র এবং রবি মিলিতভাবে হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে কুম্ভ রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মারব্য যোগ। সূর্য, শুক্র এবং বৃহস্পতির প্রভাবে সাড়ে শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষজনদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ সংক্রান্ত বিষয়ে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে চলগত জুন মাসের 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে কুম্ভ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে আসছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের স্বার্থে আপনাদের এবার এগিয়ে আসতে হবে।
10ই ফেব্রুয়ারি থেকে আপনার রাশির মানুষজনদের খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছে। তবে আগামী 30শে জুনের পর থেকে আপনি আবারও তাদের একবার পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কোনো মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে এই রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার শীর্ষে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো সম্পর্কের জায়গায়। সম্পর্ক বা যে কোনো রিলেশনশিপের জায়গায় অবশেষে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যে সমস্ত দীর্ঘদিন ধরে দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে যে কোনো কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক, এতদিন যে বাধা বা প্রবলেমগুলি আপনারা ফেস করে এসেছেন, কি ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি আলাদা হওয়ার দিকে এগিয়ে ছিল, কিংবা বিবাহিত জীবনে ডিভোর্সের দিকে এগিয়ে গিয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে আবার একবার যে এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার একটা ইচ্ছা, প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে কুম্ভ রাশি মানুষজনদের পক্ষে চলগত জুন থেকে আগস্ট 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, অশান্তি, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক না কেন, বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল দীর্ঘদিন ধরে, সেই জায়গার সম্পর্কগুলিকে এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে বলুন, দাদা দিদিদের সাথে, কিংবা বাবাদের সাথে কাজিনদের যে শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে। এবং যারা বিবাহিত দম্পতি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা ননদ পক্ষ থেকে একটা প্রচুর পরিমাণে চাপ, শত্রুতা ফেস করে এসেছেন, আগামী 30শে জুনের পর থেকে সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে আপনারা এবার সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। আমি 30শে জুন 2025 রাত ঠিক 10:22 শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে অটোমেটিকলি বেরিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে থেকে আপনাদের রাশির এমন কিছু জাতক বা জাতিকা আছেন যারা স্টুডেন্ট আছেন, চাকুরি পাবার জন্য পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করে চলেছেন, বা কোনো না কোনো কারণে সেটি বিফলে যাচ্ছে। এবার থেকে অর্থাৎ 30শে জুন 2025 সময়কালটির মধ্যে সেই সমস্ত ব্যক্তিদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 30শে জুনের আগে রাত থেকেই শুরু হয়ে যেতে পারে কুম্ভ রাশির মানুষজনদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়া রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতদিশা নক্ষত্র, কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এই জায়গায় একটা ডিস্টার্বনেস সৃষ্টি হয়ে রয়েছে। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন আপনারা, তাই সম্পূর্ণরূপে যদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, কোনো নতুন ব্যবসা ওপেন করেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করেছেন, সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে
নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে, যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে। তাই এরপর আগামী 30শে জুন 2025 থেকে আগামী 15ই জুলাই 2025 এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন, আপনারা এতটা পরিমাণে লোন নিয়েছিলেন যে এতটা পরিমাণে লোন আপনার জীবনে কখনোই নিতে হয়নি। তাই আপনাদের রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভযোগ বিশাল মাত্রা আসতে চলছে। ঠিক এরপরেই যে পরিবর্তনটি আসছে সেটি হলো কুম্ভ রাশির এমন কিছু মানুষ রয়েছেন যারা লটারি কাটতে পছন্দ করেন বা লটারি কেটে এসেছেন। সেই সমস্ত ব্যক্তিদের সাথে লটারি প্রাপ্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হলো 14, 35, 18, 52, 00, 32, 00, 37, 78, 54, 14 এই সংখ্যায় লটারি কাটুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। তাই প্রত্যেকটি মাসের প্রত্যেকটি শনিবারে আপনারা শনিদেবের জপ মন্ত্র পাঠ করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন।